হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো, সবাই একটু বলো ভাইয়াকে, ভাইয়ার অডিও আর ভিডিও সব শুনতে পাচ্ছ কিনা। সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও তোমরা সব শুনতে পাচ্ছ কিনা। তো আজকে আমরা অন্তরীকরণের দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই? বলো তো, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো এভরিওয়ান। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আমরা তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। অলরেডি আমাদের প্রথম ক্লাস আমরা পড়ে ফেলছি। আমরা কি পড়তেছিলাম বলো তো? লিমিট। লিমিট, তাই না? লিমিটের মাধ্যমে আমরা কি করি বলো তো? লিমিটের মাধ্যমে আমরা কি করি? কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি কোনো একটা ফাংশনের মান আমরা না বের করতে পারি, ওর কাছাকাছি কোনো একটা বিন্দুতে কি আমি ওই ফাংশনটার মানটা বের করি, তাই না? আমাকে বলো। অ্যাকচুয়ালি এই লিমিটের মাধ্যমে আমরা অনির্ণেয় আকৃতি দূর করি। তো অনির্ণেয় আকৃতি অনেকগুলা দেখছিলাম, যার মধ্যে প্রধান হচ্ছে আমাদের এই যে 0/0 এই আকৃতিটা, আর ইনফিনিটি/ইনফিনিটি। সবচেয়ে বেশি এই দুইটাই আমরা দেখব। লিমিটের মাধ্যমে এই দুইটা অনির্ণেয় আকৃতি দূর করব, তারপর এই আকৃতির অনির্ণেয় আকৃতি দূর করব। তো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। আমরা গতকালকে 3টা টাইপ দেখছিলাম, মনে আছে? একটু মনে করে দেখো তো। প্রথমটা ছিল সরাসরি মান বসিয়ে। সেকেন্ডটা কি ছিল? একটু মনে করে দেখো তো, উৎপাদকে বিশ্লেষণ। থার্ডটা কি ছিল? লব আর হরে যদি রুট থাকে। আমরা এখন আমাদের পরের টাইপে চলে যাব, তবে সেটাই যাওয়ার আগে লিমিটের কিছু ধর্ম দেখব। আমরা কি দেখব? লিমিটের কিছু ধর্ম দেখব। ওকে, মনে রাখবা, লিমিট সবসময় ফাংশনের কাছাকাছি যায়। লিমিট সবসময় ফাংশনের কাছাকাছি যায়। ধরো আমি এরকম একটা প্রপার্টি লিখতেছি, এরকম একটা প্রপার্টি লিখতেছি। লিমিট x টেন্ডস টু a, f of x মাইনাস g of x। লিমিট x টেন্ডস টু a, f of x মাইনাস g of x। সবাই একটু মনোযোগ দাও তো। দুইটা ফাংশনের বিয়োগফলের লিমিট। আমি এটাকে কি করতে পারবো জানো? এই লিমিটটাকে দেখো, আগে বিয়োগ করে তারপর লিমিট নিলাম না, আমি লিমিটটাকে ফাংশনটার কাছাকাছি নিয়ে গেলাম। এই লিমিটটাকে এই ফাংশনটার এখানে নিয়ে যাব, এটার আগে নিয়ে যাব। তাহলে দেখো তো কি হয়। লিমিট x টেন্ডস টু a, f of x মাইনাস লিমিট x টেন্ডস টু a, g of x। বুঝতে পারছো? এই দুইটা সমান, এই দুইটা সমান। আমরা বিয়োগের ক্ষেত্রে লিখলাম। এই কাজটা না শুধু বিয়োগ না, যে কোনো অপারেশনের ক্ষেত্রে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বিয়োগের ক্ষেত্রে দেখলাম, যোগের ক্ষেত্রেও একই কথা। দুইটা ফাংশন যোগ করে তার আগে লিমিট নিলে যেটা হবে, লিমিট নিয়ে তারপর যোগ করলে সেটাই হবে, তাই না? আমাকে বলো তো সবাই 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 আচ্ছা, ঠিক আছে। এবার আমরা গুণেরটা দেখি। ধরো লিমিট x টেন্ডস টু a, f of x আর g of x, এই দুইটা তুমি গুণ করছো। এইটা যা হবে লিমিট x টেন্ডস টু a, f of x। তুমি আগে এই লিমিটটা বের করে নিলা, তারপর সেটার সাথে লিমিট x টেন্ডস টু a, g of x। বুঝছো? এখানে কি করছো? তুমি আগে গুণ করে তারপর লিমিটটা নিছো। খেয়াল করো, তুমি আগে গুণ করে তারপর লিমিটটা নিছো। হ্যাঁ, আর ওটার ক্ষেত্রে কি করছো আমাকে বলো? আগে লিমিটটা নিছো, তারপর কি করছো? গুণ করছো, তারপর গুণ করছো। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা আমাদের
ভাগটা দেখি, লিমিট এক্স টেন্স টু এ, আগে ভাগ করলাম এফ অফ এক্স বাই জি অফ এক্স, এটা যেই কথা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, এটা একই কথা, বুঝতে পারছো? লিমিট সবসময় ফাংশনের কাছে যায়। আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখাই, তোমাদেরকে দেখাই। তোমরা লগারিদম, সূচক এই ফাংশনগুলো পড়ছো না? বলো তো সবাই। আচ্ছা দেখো তো, এরকম একটা জিনিস লিখলাম, সবাই একটু মনোযোগ দিবা। ঠিক আছে, ধরো আমরা কি করলাম, লিমিট এক্স টেন্স টু এ, একটা ফাংশন এফ অফ এক্স, তার মাথায় একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা যে কোনো কিছু হতে পারে, 1/2, 2, 3, 4। তুমি যেটা করতে পারবা, এই লিমিটটাকে পাওয়ারটার ভেতরে নিয়ে যেতে পারবা। কিভাবে? লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এইটার পাওয়ার, আমি কি বুঝাইতে পারলাম? লিমিটটাকে ফাংশনের কাছাকাছি নেওয়া যায়। সিমিলার ভাবে লগ, চিন্তা করো, তোমরা তো লগ পড়ে আসছো ক্লাস 9-10-এ, লগ এফ অফ এক্স, এটা কি করতে পারবা জানো? এই লিমিটটাকে লগের ভেতরে ওই ফাংশনটার আগে নিয়ে যেতে পারবা, বুঝছো? লগ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, বলো তো সবাই, তাই না? আমাকে বলো। আচ্ছা, তো এই প্রপার্টিগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো আমরা পুরা লিমিটেড চ্যাপ্টার জুড়ে পড়বো, এগুলো থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, সরাসরি প্রপার্টি থেকে। দেখো তো, এই যে সুন্দর করে লিখে দিছি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটার ভ্যালু যদি এল হয়, আর এটার ভ্যালু যদি এম হয়, হ্যাঁ, তাহলে দেখো, এই যে আগে যোগ করে লিমিট নিছো, তো লিমিটটা এটার আগে নিলে কি হয়? এল, লিমিটটা এটার আগে নিলে কি হয়? এম, লিমিটটা এটার আগে নিলে কি হয়? এল, এটার আগে নিলে কি হয়? এম। আচ্ছা, সিমিলার কাজ পরের সবগুলা থেকেও প্রযোজ্য। ঠিক আছে, দেখো তো কোনটা আসে। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়ালস টু এম যদি হয়, তুমি কি এগুলো বের করতে পারবা? এটা কি আমাকে বলো তো? এল মাইনাস এম, এই যে একটু সাবধান, এফ অফ এক্স এরটা এল, হ্যাঁ এটা এল মাইনাস এম, এটা সত্য, এম এল, ঠিক আছে, এটা কি সত্য? লাস্টেরটা দেখো তো, উপরে কিন্তু জি অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, সেটা কত? এম, তাহলে এল বাই এম না, এটা হওয়ার কথা কি ছিল? এম বাই এল। তাহলে আমাদের অ্যান্সার কি? 1 এবং 2। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমাদের পরের টাইপটাই চলে যাই। আমাদের পরের টাইপটা হচ্ছে অসীম লিমিট, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি হবে, বুঝছো? আচ্ছা, তো আমাদের পরের যেই টাইপটা, অসীম লিমিট, এবং প্রথমত অসীম লিমিট এবং একটা ভগ্নাংশ থাকবে, অর্থাৎ লব বাই হর, এই আকৃতি থাকবে, লব বাই হর। ওকে, আচ্ছা, তো এই টাইপটা আমরা কিভাবে করব? তো অসীম লিমিটের অসীম যেই সংখ্যাটা আছে, এটা সম্পর্কে আমরা কিছু কথাবার্তা জানি। যে কোনো কিছুকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো, যে কোনো কিছুকে, ধরো 2, এটাকে ইনফিনিটি দিয়ে ভাগ করো, কত হবে? 0, তাই না? যে কোনো একটা সংখ্যা ইনফিনিটি হওয়া যাবে না, এন এর ভ্যালু ইনফিনিটি না, এন এর ভ্যালু ইনফিনিটি হলে অনির্ণেয় আকৃতি, যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো 0 হবে, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দাও তো। এখানে আমাদের 3টা লিমিট দেওয়া আছে। কি দেওয়া আছে? 3টা লিমিট দেওয়া আছে, সবাই এই আকৃতির। তুমি এক্স এর জায়গায় ইনফিনিটি বসায় আমাকে বলো তো কত আসে?
এক্স এর জায়গায় ইনফিনিটি বসায় তুমি আমাকে বলো তো কত আসে, কোন আকৃতিটা আসে, কোন আকৃতিটা আসে? ইনফিনিটি, ইনফিনিটিকে বর্গ করলে আরো বড় ইনফিনিটি হয়, ইনফিনিটি বাই ইনফিনিটি, এই আকৃতিটা আসে না? আমাকে বলো তো, এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতিটা আসে তো, এটা একটা অনির্ণেয় আকৃতি, এটা দূর করতে হবে, এটা দূর করতে হবে। এটা করার প্রসেস কি? তুমি দেখবা লব আর হর মিলায়ে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, লব আর হর মিলায়ে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, সেই ঘাত দিয়ে লব আর হরকে, সেই ঘাতওয়ালা পথটা দিয়ে লব আর হরকে ভাগ করে দিবা। সহজ করে বলতেছি, লব আর হর মিলায়ে দেখবে এক্স এর সর্বোচ্চ ঘাত কত। দেখো তো, লব আর হর মিলায়ে, লব আর হর মিলায়ে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, লব আর হর মিলায়ে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, এখানে হয় 3, এখানে হয় 3 প্লাস 3x কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে কত হয় আমাকে বলো তো? 3/x। 5 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো? 5/x স্কোয়ার। নিচেও লব আর হরকে সেম জিনিস দিয়ে ভাগ করছো, 5 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়? 5 প্লাস 7 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়? 7/x। 9 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয়? 9/x স্কোয়ার। এবার আমাকে বলো এক্স এর ভ্যালু কত? ইনফিনিটি না? তুমি যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও, হ্যাঁ লিমিটটা উঠায় দিয়ে এক্স এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও, তাহলে কত হয়? 3 প্লাস 3/ইনফিনিটি প্লাস 5/ইনফিনিটি স্কোয়ার, 5/ইনফিনিটি স্কোয়ার, এখানে কত? 5 প্লাস 7/ইনফিনিটি প্লাস 9/ইনফিনিটি স্কোয়ার, 9/ইনফিনিটি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো 3 প্লাস 3/ইনফিনিটি কত? 0, 5/ইনফিনিটি স্কোয়ার 0, 5 প্লাস 0 প্লাস 0, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে? 3/5, 3/5। তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো, তোমরা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বাকি অঙ্কগুলাও দেখি, বাকি অঙ্কগুলাও দেখি। আচ্ছা এই দুইটাই পরে আসতেছি, এই দুইটাই পরে আসতেছি, চলো আমরা পরের দুইটাই যাই। হ্যাঁ শর্টকাট আছে একটা, শর্টকাটে যাব। দেখো সেম টাইপ না, পুরা সেম ক্যাটাগরি না, এক্স এর ভ্যালু অসীম, এটা ভগ্নাংশ আছে। প্রসেসটা কি? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা, ঠিক আছে? তাহলে দেখো তো পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2 না? তাহলে লব আর হরকে, লব আর হরকে তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, লব আর হরকে তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে কি হয়? 1 প্লাস 3/x 2 মাইনাস 5/x স্কোয়ার। এবার এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসায় দাও, 1 প্লাস 3/ইনফিনিটি 2 মাইনাস 5/ইনফিনিটি স্কোয়ার, এটা 0, এটা 0, তাহলে আমাদের অ্যান্সার কত? 1/2, 1/2। আমাদের অ্যান্সার কি দাঁড়ায়? 1/2। সিমিলার ভাবে চলো এটা, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত বলো? উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার, সর্বোচ্চ কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, এখানে থাকে 1/x প্লাস 3/x স্কোয়ার, এটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো 1 প্লাস 5/x প্লাস 6/x স্কোয়ার। এবার এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, তাহলে কত হয়? 1/ইনফিনিটি প্লাস 3/ইনফিনিটি স্কোয়ার, 1 প্লাস 5/ইনফিনিটি প্লাস 6/ইনফিনিটি স্কোয়ার। উপরের দুটা 0 হয়ে যায় না? আমাকে বলো তো 0 প্লাস 0, 1 প্লাস 0 প্লাস 0, তাহলে আমাদের অ্যান্সার কত? 0। তাহলে এই জিনিসটার অ্যান্সার কত চলে আসছে? 0।
এই জিনিসটার অ্যান্সার কত চলে আসছে? 0। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমাকে বলো তো, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সবাই বলো তো। চলো এবার আমরা এটা করব, এটা কেমন, এটা করি। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত? আমাকে বলো তো এখানটায়। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত? x স্কয়ার। তো লব আর হরকে তুমি x স্কয়ার দিয়ে ভাগ করো, লব আর হরকে তুমি x স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে কত থাকে আমাকে বলো তো? 2 প্লাস 3/x প্লাস 7/x স্কয়ার, 3/x প্লাস 1/x স্কয়ার, তাই না? আমাকে বলো তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমাকে বলো x এর ভ্যালু যদি ইনফিনিটি বা অসীম বসাও, x এর ভ্যালু যদি ইনফিনিটি বা অসীম বসাও কত থাকে আমাকে বলো তো? 2 প্লাস 3/ইনফিনিটি প্লাস 7/ইনফিনিটি স্কয়ার, 3/ইনফিনিটি প্লাস 1/ইনফিনিটি স্কয়ার। মজার ব্যাপার হচ্ছে আমি একটা ভুল করছি, তুমি যখনই ভ্যালুটা বসায় দিবা তখন কিন্তু আর লিমিট লেখার দরকার হয় না, বুঝছো? যতক্ষণ এখানে x থাকবে ততক্ষণ লিমিট লিখবা, যখনই x এর জায়গায় ভ্যালুটা বসায় দিবা এই লিমিটটা লেখার আর দরকার হয় না, এই লিমিটটা লেখার আর দরকার হয় না, বুঝছো? এই লিমিটটা লেখার আর দরকার হয় না। তাহলে দেখো তো কি থাকে? 0 প্লাস 0, 2 প্লাস 0 প্লাস 0, 2/0, এইটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এই লিমিটের অ্যান্সারটা কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? সবাই বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আচ্ছা, পরেরটা তুমি আমাকে বলতে পারবা কি করবা? তুমি আমাকে বলতে পারবা কি করবা? x⁴ দিয়ে ভাগ করবা, তাই না? x⁴ দিয়ে ভাগ করলে অ্যান্সার কত থাকবে? তুমি একটা শর্টকাট অলরেডি ধরে ফেলছো না? x⁴ দিয়ে যদি ভাগ করো, সর্বোচ্চ ঘাতের যেই সহগ সেটা পড়ে থাকবে, বাকি সবার নিচে একটা হইলেও কি x থাকবে না? x থাকা মানে কি? অসীম। সর্বোচ্চ ঘাত দিয়ে যদি ভাগ করো তাহলে সর্বোচ্চ ঘাতের সহগগুলা থাকবে, বাকি সবার নিচে একটা হইলেও x থাকবে, একটা হইলেও x থাকা মানে নিচে একটা করে অসীম আছে, ওই সবগুলা 0 হয়ে যাবে, তাই না? আমাকে বলো তো এটার অ্যান্সার 1/3 আসবে না? এটার অ্যান্সার 1/3 আসবে না? আচ্ছা, শর্টকাটটা ধরছো? আমি বলবো অফিসিয়ালি একটু পরে রিভিল করব। এবার এটা এখানে দুইটা গুণ আকারে আছে, আমরা লিমিটের ধর্ম একটু আগেই দেখছি না? দুইটা গুণ করে লিমিট নিলে যা, প্রত্যেকের আলাদা আলাদা লিমিট নিয়ে গুণ করলে কি তাই, অর্থাৎ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x প্লাস 1 ইন্টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। একই কথা, একই কথা, তাই না? আমাকে বলো তো এবার x এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও, এখানে কত থাকে? 1/ইনফিনিটি প্লাস 1। ওখানে এখনো বসাবা না, তুমি কি করবা বলো তো? পুরা ভগ্নাংশের সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা, পুরা ভগ্নাংশের সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা। 5 মাইনাস 1/x স্কোয়ার 1, তাহলে দেখো তো কত থাকে? 0 প্লাস 1। x এর ভ্যালু যদি ইনফিনিটি এখানে বসায় দাও, এটা 0 হয়ে যাবে না? 5 মাইনাস 0/1, তাহলে কত হলো? 5। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটু বলো তো, আমরা এই টাইপে x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করছি, তার মানে লব আর হরে সর্বোচ্চ ঘাতের যে সহগ দুইটা তারাই পড়ে থাকবে, বাকি সবার নিচে একটা করে ইনফিনিটি একটা করে x, তার মানে বাকি সবাই 0, বাকি সবাই 0। তাহলে তাহলে এই টাইপের অ্যান্সার বা শর্টকাট তুমি দেখেই বলে দিতে পারবা এটার অ্যান্সার কি হবে, কোন টাইপের? x যখন অসীমের দিকে যাবে একটা ভগ্নাংশ থাকবে, x এর সর্বোচ্চ লবে x এর
তুমি ফার্স্টে চেক করবা যে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা কত, তার সহগটা লবে ফালায় রাখবা, হরে ফালায় রাখবা। বলো পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 3, 5। শর্টকাটটা কেমনে আসছে সবাই জানো তো, 3/5। পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আমাকে বলো তো? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স কিউব। এক্স কিউব। এখানে এক্স কিউবের সহগ কত? 0 না? এখানে এক্স কিউবের সহগ কত? 0। নিচে এক্স কিউবের সহগ কত? 5। তাহলে 0/5 অ্যান্সার। অ্যান্সার কত? 0। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আমাকে বলো? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। উপরে এক্স স্কোয়ারের সহগ কত? 2। নিচে এক্স স্কোয়ারের কোনো সহগ আছে? 0 × 2 না? তাহলে নিচে কি লিখলাম? 0 × এক্স স্কোয়ার না? তাহলে নিচে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তাহলে এটা কত আসে? ইনফিনিটি। এটা কত আসে? ইনফিনিটি। বুঝতে পারলাম সবাই? সবাই আচ্ছা, এইবার আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসে একটা অঙ্ক করব, এই টাইপেরই কিন্তু প্যারা আছে, ঝামেলা আছে। বলতেছি ঝামেলাটা কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমাকে একটা কথা বল, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? আচ্ছা, আরেকটা কথা, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করা, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করা যেই কথা, সর্বোচ্চ ঘাতটা কমন নিয়ে কাটাকাটি করা একই কথা না? আমাকে বলো তো, সর্বোচ্চ ঘাত ধরে এরকম 3x² + 2x + 1, 7x² - 6x + 1। সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করা যেই কথা, তুমি আগে কমন নিয়ে তারপর কাটাকাটি করা একই কথা না? আমাকে বলো, আমাকে বলো, কমন নিয়ে কাটাকাটি করা একই কথা। আচ্ছা, এটা আমরা বুঝছি, এই যে কাটাকাটি করা, কমন নিয়ে কাটাকাটি করা। ওকে, এখানে সর্বোচ্চ ঘাত কত? মনে হইতে পারে এক্স স্কোয়ার, কিন্তু না, এক্স স্কোয়ার তো রুটের ভেতরে আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত? অ্যাকচুয়ালি 1। তাহলে লবার হর থেকে, লবার হরকে এক্স দিয়ে ভাগ করবো। আচ্ছা, এক্স দিয়ে ভাগ না করে আমি এক্স কমন নেই। এখানে আরেকটা জিনিস, এক্স এর ভ্যালু কিন্তু নেগেটিভ ইনফিনিটি। এক্স এর ভ্যালু কি? নেগেটিভ ইনফিনিটি। এটাও মাথায় খেয়াল রাখতে হবে। নিচে থেকে এক্স কমন নিলে এটাই থাকে, উপর থেকে তো এক্স কমন নিতে পারো না। তুমি কি রুটের ভেতর এক্স স্কোয়ার কমন নিবা? মনোযোগ, মনোযোগ, সবাই 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 ফুল অ্যাটেনশন। রুটের ভেতর কি কমন নিবা? এক্স স্কোয়ার কমন নিবা। বলো, রুটের ভেতর এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে? 1 + 2/x, 1 + 2/x। এখন এই যে √(x²) এটাকে কি লেখা যায়? সবাই আমাকে বলো তো, √(x²) এটার ভ্যালু কি x? আমি একটু বুঝাই তোমাদেরকে। √(x²) আমাকে বলবা যে এটার ভ্যালু কত? আচ্ছা, রুট করলে কখনো নেগেটিভ পাওয়া যায় না, তুমি কি এটা জানো? রুট করলে কিন্তু কখনো নেগেটিভ পাওয়া যায় না। ধরো x² এর ভ্যালু আমি তোমাকে বললাম 9, তাহলে আমাকে বলতে পারবে x এর ভ্যালু কি কি হইতে পারে? x² এর ভ্যালু 9, x² এর ভ্যালু 9, x এর ভ্যালু কি কি হইতে পারে? +-3 না? তাইলে x এর ভ্যালু কি জানো? আমি আগে থেকেই একটা প্লাস মাইনাস দিব, আমি আগে থেকেই একটা প্লাস মাইনাস দিব, তারপর √(9). এইভাবে করি, কিন্তু এভাবে করি, বুঝছো? √(9) এটার ভ্যালু কিন্তু +3, নেগেটিভ না। রুটের ভ্যালু কখনোই নেগেটিভ হয় না, বুঝছো? ক্লিয়ার? এটা √(f) ডেফিনেশন, যে বর্গমূল করলে কখনো নেগেটিভ পাবা না। আচ্ছা, তাহলে এবার এটার ভ্যালু কোনোদিনও পজিটিভ, নেগেটিভ হবে না, কোনোদিনও নেগেটিভ হবে না। আচ্ছা, আমাকে বলো তো, আমরা সরল রেখে অলরেডি পড়ছি, তাহলে √(3²) এটা কত হবে? 3। x এর জায়গায় কত ছিল? 3। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, √(-3² এটা কত হবে? রুটের নিচে
যাই থাকুক না কেন জীবনেও নেগেটিভ হবে না। -3 স্কোয়ার এটাও তো 9, 9, 9, 9, এটাও 9, এটাও 9, রুট করলে কি এটাও 3 হবে। কিন্তু একটা ঝামেলা হয়ে গেল না? এখানে এক্স এর জায়গায় কে ছিল? -3 ছিল, কিন্তু অ্যান্সারে কি +3 আসছে। তার মানে তুমি রুট ওভার অফ এক্স স্কোয়ার, মনোযোগ দাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার এটা সরাসরি এক্স লিখতে পারবা না, কারণ এক্স এর ভ্যালু পজিটিভ হলে এটা ঠিক আছে, কিন্তু এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন নেগেটিভ হবে না। তাহলে এটা ভুল, এটা ভুল, বুঝছো? এটা এক্স এর ভ্যালু পজিটিভ হলে ঠিক আছে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, যেটা সঠিক রুট ওভার অফ এক্স স্কোয়ার এটা করলে তুমি কখনো নেগেটিভ পাবা না, তুমি অলওয়েজ কি পাবা? তুমি অলওয়েজ কি পাবা? পজিটিভ পাবা। সেটা হচ্ছে মডুলাস অফ এক্স। সেটা কি? মডুলাস অফ এক্স। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম সবাই? এবার এই মডুলাসেরও আবার কাহিনী আছে। মডুলাসের ডেফিনেশনটা বুঝতে হবে। মডুলাস অফ এক্স এটা কি করে? এর ভেতরে তুমি যাই দাও না কেন সেটাইকে পজিটিভ হিসেবে ফেরত দেয়, পজিটিভ হিসেবে ফেরত দেয়। মডুলাসের ভেতর তুমি যদি পজিটিভ দাও, ধরো মডুলাসের ভেতর 3 দিলা, 5 দিলা, তাহলে কি সেটাই ফেরত আসবে না? সেটাই ফেরত আসবে, সেটাই ফেরত আসবে। তাহলে মডুলাসের ভেতর যেটা আছে সেটাই ফেরত আসবে যদি এই জিনিসটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। আচ্ছা, মডুলাসের ভেতর তুমি -3 দিছো, ধরো এক্স এর ভ্যালু -3 দিছো, ধরো এক্স এর ভ্যালু -3 দিছো, অ্যান্সার কি আসবে আমাকে বলো তো? +3 না? সেটা কেমনে রিলেটেড? মডুলাসের ভেতরে যেটা ছিল তার আগে আরেকটা মাইনাস বসায় দিছো, মডুলাসের ভেতরে যেটা ছিল তার আগে আরেকটা মাইনাস বসায় দিছো। তাহলে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এটার ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু নেগেটিভ, বানান লাগবে পজিটিভ, তাহলে এক্স এর আগে আরেকটা মাইনাস বসায় দিব। এটা কখন? এটা কখন আমাকে বলো? যখন এক্স এর ভ্যালু লেস দেন 0। তোমরা কি পুরা আলোচনাটা বুঝছো? আমাকে বলো, পুরা আলোচনাটা বুঝছো? মনে রাখতে হবে কি, রুট ওভার অফ এক্স স্কোয়ার এটার ভ্যালু মডুলাস এক্স, সব সময়, সব সময় মডুলাস এক্স এর ভ্যালু এক্স যখন এক্স ইজ গ্রেটার দেন 0, মডুলাস এক্স এর ভ্যালু -x যখন এক্স ইজ লেস দেন 0। ডান 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 ডান। এবার আসো, এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার এটাকে তুমি যদি রুটের বাইরে আনো, এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার এটাকে যদি রুটের বাইরে আনো, লিমিট এক্স টেন্ডস টু -ইনফিনিটি, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার তার বদলে আমরা কি লিখতে পারি বলো তো? মডুলাস অফ এক্স ইন্টু রুট ওভার অফ 1 + 2/x, নিচে কত? -x। তুমি এখানে সাইড নোট দিবা, তুমি এখানে সাইড নোট দিবা, রুট ওভার অফ এক্স স্কোয়ার সমান মডুলাস এক্স। এবার মডুলাসটারে তো সরাইতে হবে, তাই না? মডুলাসটারে তো সরাইতে হবে। আমাকে বলো তো এক্স এর ভ্যালু কেমন, পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি? আমাকে একটু বলো তো এক্স এর ভ্যালু কেমন, পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি? এক্স এর ভ্যালু তো নেগেটিভ। এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এই মডুলাস এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এক্স এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, নেগেটিভ ইনফিনিটি, তাহলে মডুলাস এক্স এর পরিবর্তে, মডুলাস এক্স এর পরিবর্তে আমি কি বসাইতে পারি? -x, নিচে কত? -x ইন্টু রুট ওভার অফ 1 + 2/x। ঠিক আছে, তাহলে এই -x কাটা, বুঝছো? বুঝছো? এক্স এর ভ্যালু যদি এখন তুমি নেগেটিভ ইনফিনিটি বসাও, এক্স এর ভ্যালু তুমি যদি এখন নেগেটিভ ইনফিনিটি বসাও, তাহলে কি হয় আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু -ইনফিনিটি, এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি বসায় দাও, রুট ওভার অফ 1 + 2/, নেগেটিভ ইনফিনিটি বিশাল বড় একটা সংখ্যা, নেগেটিভ সংখ্যা, এটা নেগেটিভ 0 আসবে, এটা অ্যাকচুয়ালি কি 0ই হয়। বুঝছো? তোমরা কি সবাই বুঝছো? আমাকে বলো তো রুট ওভার অফ 1 + 0, আমাদের অ্যান্সার কি? 1। আমাদের অ্যান্সার কি? 1। খুবই ইম্পর্ট্যান্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এখন এই অঙ্কটারই চেহারা চেঞ্জ হয়ে যাইতো, এই অঙ্কটারই
চেহারা চেঞ্জ হয়ে যাইতো যদি আমি একটা কাজ করতাম। সবাই এটা বুঝছো? আমি যদি এই মাইনাসটার জায়গায় প্লাস দিতাম, এই মাইনাসটার জায়গায় প্লাস দিতাম, এই মাইনাসটার জায়গায় প্লাস দিতাম, তাহলে দেখো এতটুকু পর্যন্ত ঠিক আছে। তখন এই মাইনাসটা প্লাস হইতো, মডুলাস এক্স সেটা পজিটিভ এক্স আসতো, মডুলাস এক্স সেটা পজিটিভ এক্স আসতো, মাইনাস এক্স প্লাস এক্স কাটা গিয়ে এটা -1 পরে থাকতো, এটা -1 পরে থাকতো, তাই না? সেই -1টা এখানে গুণ হইতো, সেই -1টা এখানে গুণ হইতো, সব কিছু সেম। আমাদের অ্যান্সারটা কি চলে আসতো? -1। আমাদের অ্যান্সারটা চলে আসতো -1। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? পুরা ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অ্যাডমিশন টেস্টগুলাই আসছে, সামনে বোর্ড পরীক্ষাগুলোতেও আসবে, সামনে বোর্ড পরীক্ষাগুলোতেও আসবে। চলো দেখি পারো কিনা এবার, চলো দেখি পারো কিনা এবার। এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে পরপর 2বার আসছে, 23-24 সেশনে আসছে। কি করবা বলো? একবার বুঝে গেছো, এবার এমসিকিউতে অত ডিটেইলডে করার দরকার নেই। তুমি কি করবে আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপর থেকে x স্কয়ার, রুটের নিচে থেকে x স্কয়ার কমন নিলে কি থাকে আমাকে বলো তো? রুটের ভেতর থেকে x স্কয়ার কমন নিলে কি থাকে? 1 + 1/x, তাই না? এই যে ভেতরে থেকে x স্কয়ার কমন নিছো, সেটা রুটের বাইরে এসে কি হবে? মডুলাস অফ x, মডুলাস অফ x, তাই না? মডুলাস অফ x। আর নিচে থেকে কি কমন যায়? x কমন নিলে কি থাকে? 1 + 1/x, 1 + 1/x। আচ্ছা, x এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, x এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, তাহলে মডুলাস অফ x, x এর ভ্যালু যেহেতু নেগেটিভ, মডুলাস x এটার পরিবর্তে, মডুলাস x এটার পরিবর্তে তুমি -x বসাইতে পারবা, x × 1 + 1/x, ওদিকে কি পড়ে থাকে? √1 + 1/x। বুঝছো? এটা কাটা কি পড়ে থাকে আমাকে বলো তো? -1 পড়ে থাকে। এবার x এর ভ্যালু যদি -ইনফিনিটি বসাও, x এর ভ্যালু যদি -ইনফিনিটি বসাও, তাহলে উপরে কত আমাকে বলো তো? -1 × √1 + 0, নিচে কত? 1 + 0। আমাদের অ্যান্সার কত চলে আসে? -1। আমাদের অ্যান্সার কত চলে আসে? -1। আমাদের অ্যান্সার চলে আসে -1। আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি আমি বুঝাইতে পারছি। এর পরেরটা চলো চলো চলো, এর পরেরটা দেখো। লনের মধ্যে লনের বিয়োগ, তোমরা লগের প্রপার্টি নিশ্চয়ই পড়ে আসছো। লগ মানেই কিন্তু লন, লগ a - লগ b। লগের বিয়োগ মানে কি বলতো? ভাগ। দুইটা চ্যাপ্টার ছিল ক্লাস 9-10-এ, সূচক ও লগারিদম। এটা কি সূচকীয় জেনারেল ম্যাথ একটা ছিল, হায়ার ম্যাথ একটা ছিল। লগ a + লগ b, লগ a + লগ b, এটা কি? লগ ab। তাহলে লনের মধ্যে যে বিয়োগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি না? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন অফ 2x - 1/x + 5। এখন আমরা একটু আগেই দেখে আসছি, আমরা লিমিটকে কি লনের মধ্যে নিয়ে যেতে পারি, লিমিটকে কি লনের মধ্যে নিয়ে যেতে পারি। লন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কি হবে বলো তো? 2x - 1/x + 5। তো বলো বলো বলো, এটা অ্যান্সার কি? আমার কি আর করা লাগবে? 2 না? 2, তাহলে অ্যান্সার কি? লন 2। অ্যান্সার কি? লন 2। অ্যান্সার কি? লন 2। আচ্ছা চলো এবার 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 মজার একটা জিনিস, সিমিলার ক্যাটাগরি, এক্স এর ভ্যালু ইনফিনিটি, ভগ্নাংশ। তুমি আমাকে বলতে পারবা এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? প্রথমত দেখো, এক্স কিন্তু ইনফিনিটি পজিটিভ, এক্স কিন্তু ইনফিনিটি পজিটিভ পুরা ভগ্নাংশে। এখানে স্কোয়ার আছে বাট রুট আছে, ঘাত 1। এখানে 2 আছে বাট কিউব রুট আছে, এখানে ঘাত কিন্তু তার থেকেও কম, 2/3। এখানে পাওয়ার 4 কিন্তু 4th রুট আছে, পাওয়ার 4 কিন্তু 4th রুট আছে। তাহলে ঘাত কত আমাকে বলো তো? ঘাত কত? 1। এখানে 4th রুট কিন্তু পাওয়ার 1, ঘাত কত? 1-এর থেকে কম। তাহলে সর্বোচ্চ ঘাত আসলে কত আমাকে বলো তো? সর্বোচ্চ ঘাত আসলে 1ই। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি,
এই রুট থেকে তুমি এক্স স্কোয়ার বাইরে নিয়ে আসো। কেমন কেমন? সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ দিতে হয় না, সর্বোচ্চ ঘাতটা কমন নিয়ে আসতে হবে বাইরে, মানে মানে সর্বোচ্চ ঘাত কত? এক্স। এক্সটা কমন নিয়ে বাইরে আনতে হবে, এক্সটা কমন নিয়ে বাইরে আনতে হবে। তো এখান থেকে যদি এক্স কমন নিয়ে বাইরে আনতে চাও, ভেতর থেকে কি কমন নেওয়া লাগবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার 1 + 1 / এক্স স্কোয়ার। বুঝছো বুঝছো? সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে, মানে সর্বোচ্চ ঘাতটা কমন নিয়ে বাইরে আনতে হবে। আচ্ছা, এখান থেকে তুমি যদি এক্স বাইরে আনতে চাও কি কমন নেওয়া লাগবে আমাকে বলো তো? এই যে কিউব রুট এখান থেকে মনোযোগ মনোযোগ, এখান থেকে তুমি যদি এক্স বাইরে আনতে চাও কি কমন নিতে হবে? এক্স কিউব, তাই না? তাহলে এক্স কিউব তুমি যদি কমন নাও, এক্স কিউব যদি কমন নাও 1/x + 1/x কিউব। এই তো এখান থেকে এক্স কমন নিয়ে ফোর্থ রুটের বাইরে যদি আনতে চাও, কি কমন নেওয়া লাগবে? x⁴ 1 + 1/x⁴ 1 + 1/x⁴। ভেতর থেকে বলো তো, ফিফথ রুট অফ। এখান থেকে কি কমন নেওয়া লাগবে আমাকে বলো? এখান থেকে কি কমন নেওয়া লাগবে? x⁵ 1/x + 1/x⁵। এবার চলো আস্তে আস্তে বাইরে নিয়ে আসতে থাকি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। বুঝছো? এই এক্স স্কোয়ারটাকে যদি বাইরে আনো, মডুলাস এক্স হবে। হ্যাঁ, মনে রাখবা, পাওয়ার যখন জোর হয় বাইরে আনতে হলে মডুলাস দেওয়া লাগে, এটা মাথায় রাখবা। ঠিক আছে? স্কোয়ার রুট, ফোর্থ রুট। কিন্তু এখানে এক্স এর ভ্যালু পজিটিভ না, তাহলে পজিটিভ যদি হয় মডুলাস এক্স আর এক্স তো সেম কথা, তাহলে এই জিনিসটা বাইরে আনলে এক্সই হবে। এক্সই হবে। আমি তোমাকে বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। আচ্ছা, এক্স কিউব বেজোর ঘাতের ক্ষেত্রে কোনো প্যারা নেই, কারণ বেজোরকে কিউব করলে পজিটিভ থাকলে পজিটিভ হয়, নেগেটিভ থাকলে নেগেটিভ হয়। সো এই কিউবটা বাইরে আনলে সরাসরি এক্স হয়ে যাবে। √(1/) এটা কিন্তু একটু টাফ, এটা একাডেমিকে আসে না। x⁴ কে যদি বাইরে আনো, মডুলাস অফ এক্স হওয়ার কথা, কিন্তু যেহেতু পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, তো বাইরে আনলে কি নেগেটিভ আর হবে না, পজিটিভই থাকবে। 1 + 1/x⁴ মাইনাস এইটা যদি বাইরে আনো, এক্স থাকবে √(, কি থাকে আমাকে বলো তো? 1/x + 1/x⁵। সবগুলা এক্স কাটাকাটি করে দিতে পারো না? কমন নিয়ে কাটা যায়, বাট আমি সরাসরি কেটে দিলাম। আমি কি করলাম? সরাসরি কেটে দিলাম। কমন নিয়ে কাটা যায়, বাট আমি সরাসরি কেটে দিলাম। এবার এক্স এর জায়গায় তুমি ইনফিনিটি বসাও। তাহলে কি থাকে আমাকে বলো তো? লিমিটটা সরাই দিলাম, √(1 + 1/∞²। তুমি একটু অ্যাডভান্স হলে এই জিনিসগুলো লেখার দরকার নাই, সরাসরি এখানে 0 বসাই দিবা। 1/∞ + 1/∞³ √(1 + 1/∞⁴ মাইনাস √(1/∞ + 1/∞⁵। বুঝছো সবাই? তাহলে দেখো তো কত হয়। মনোযোগ √(1 + 0 মাইনাস √(0 + 0 √(1 + 0 মাইনাস √(0 + 0। তাহলে অ্যান্সার কত থাকে? 1/1। ঠিক আছে? বুঝছো? ডান। সিমিলার একটা তোমরা হোমওয়ার্ক করবা, একটু কঠিন বাট চেষ্টা করতে ক্ষতি কি? ঠিক আছে? আচ্ছা, এটাও একটু কঠিন। এখানে তো ভগ্নাংশ থাকার কথা, ভগ্নাংশই তো নাই, তাই না? এখানে তো ভগ্নাংশ থাকার কথা। এটা কি করবা জানো? এই জিনিসটার অনুবন্ধী দিয়ে, এটা কিন্তু একটা ভগ্নাংশ আছে, নিচে কত? 1। এটা আমাদের কোন টাইপে পড়ে? অসীম লিমিটেড টাইপে পড়ে এবং অনুবন্ধীর টাইপে পড়ে। এখানে একটা অনুবন্ধী রুট আছে না,
তাহলে এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। বাকিটা হোমওয়ার্ক। আমাদের উপরেরটার অনুবন্ধী কত আমাকে বলো তো? উপরেরটার অনুবন্ধী কত? x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এইটা দিয়ে কি করবা? লব আর হরকে গুণ করবা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম সবকিছু? ওকে, আচ্ছা এবার আমাদের করে দিব কি? করে দিব? আচ্ছা করে দেই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো উপরে কি থাকে? এক্স মাইনাস এক্স স্কোয়ার। দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি লিখতেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। নিচে কি? এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে ডান। এটা ঘ্যাচাং। আমাকে বলো তো লব আর হরে কাটাকাটি করার পর এক্স এর সর্বোচ্চ ঘাত কত? লব আর হরে কাটাকাটি করার পর এক্স এর সর্বোচ্চ ঘাত কত? আমাকে বলো তো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। উপরে 1, নিচেও কিন্তু 1। এক্স তুমি যদি ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে আনো, মডুলাস এক্স হওয়ার কথা, কিন্তু এক্স এর ভ্যালু তো পজিটিভ, তাহলে শুধু এক্স লেখো। ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিছো, 1 প্লাস 1/x। তাহলে এই এক্স গুলা কাটাকাটি চলে যায় না? আমাকে বলো তো লব আর হরে এই এক্স কাটা, তাহলে কি থাকে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। উপরে থাকে -1, নিচে থাকে 1 প্লাস 1 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 1/x। x এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, -1 প্লাস 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 0 -1/2। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো তোমরা কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারছি। তোমাদের পিচ্চি ক্লাসে কিছু ধারার অঙ্ক ছিল, কিছু ধারার ফর্মুলা ছিল, আমি একটু রিক্যাপ করাই দিই। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার যোগফল, সেটা কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার বর্গের যোগফল। এটা তো ভুলে গেছি। এটা জানি কি ছিল? এরকম ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এরকম না? তোমাদের কি মনে আছে? আমাকে একটু বলো তো, তোমাদের কি মনে আছে ধারাটা কি এরকমই ছিল? কিউবেরটা আবার সহজ। প্রথমটাকে বর্গ করে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার ঘনের সমষ্টি। ওই যে তোমরা ধারা চ্যাপ্টারে পড়ছিলা, সসীম ধারা। সেটা কি? সেটা স্বাভাবিক সংখ্যাগুলার যোগফলেরই সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই না? বুঝছো? চলো এবার একটা অঙ্ক করি। দেখো তো উপরে কি? নিচে n কিউব, উপরে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফল। এখানে লিমিটটা কার উপরে? n এর উপরে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। নিচে কত? n কিউব। উপরে কত? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা আমি আর করে দিব না, আমি শর্টকাটে বলে দিব। এই টাইপের অ্যান্সার যেন কি? এটা 1/6 আছে, 1/6টাকে বাইরে নিয়ে যাও, বা এরকম পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত? n কিউব। নিচে n কিউবের সহগ কত? 1।
নিচে n কিউবের সহগ কত 1 বলবা উপরে n কিউবের সহগ কত এই n আর এই 2n এই তিনটা গুণ হলেই তো n কিউব হবে 2n কিউব বাই 6 2n কিউব বাই 6 আমাকে বলো তো 2n কিউব বাই 6 না তুমি চাইলে গুণ করে দেখতে পারো 2n কিউব বাই 6 তাহলে n কিউবের সহগ কত 2 বাই 6 না উপরে নিচে 6 2n কিউব তাহলে আমাদের অ্যান্সার কি এটাই 1 বাই 3 ইজি ওকে ডান এটা সবাই বাসায় করবা ওই যে অনুবন্ধী দিয়ে যে গুণ করে একটু আগে যেই টাইপটা ছিল ওটাই একটু আগে যেই টাইপটা ছিল এটাই তাহলে আমাদের এই টাইপটা শেষ আমরা পরের টাইপে চলে যাচ্ছি আমাদের পরের টাইপ হচ্ছে সূচকে অসীম লিমিট কি বলো সূচকে অসীম লিমিট আচ্ছা তো এটা দেখার আগে আমরা কিছু বেসিক ডিসকাশন একটু করি কেমন ধরো এ টু দি পাওয়ার ইনফিনিটি আমি তোমাকে বের করতে বললাম বুঝছো এ টু দি পাওয়ার ইনফিনিটি আমি বললাম এ পজিটিভ ধনাত্মক সংখ্যা বলতে পারবে এটার ভ্যালু কত আচ্ছা তার আগে এই জিনিসটা তো সবাই বোঝো এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি এটা যা 1 বাই এ টু দি পাওয়ার ইনফিনিটি এটা তা একটা আরেকটা উল্টা সূচকের ফর্মুলা এটার ভ্যালু না তুমি বলতে পারবে না ঠিক যদি এরকম হয় এর ভ্যালু 1 বুঝছো তাহলে কি আসবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ওটা একটা অনির্ণেয় আকৃতি এটা নিয়ে আমরা পরে কথা বলবো বুঝছো যদি এর ভ্যালু 1 হয় তাহলে এই জিনিসটা আসে 1 টু দি পাওয়ার ইনফিনিটি যদি a ইকুয়ালস টু 1 হয় এটা একটা অনির্ণেয় আকৃতি আমরা শুরুতেই দেখছিলাম এটা নিয়ে পরে কথা বলবো আচ্ছা আমাকে বলো তো এর ভ্যালু 1 এর থেকে বড় ফর एग्जांपल 2 এর মাথায় 1 দিলে কত 2 এর মাথায় 4 দিলে 2 দিলে কত 4 3 দিলে 8 4 দিলে 16 তাহলে 2 এর মাথায় যত বড় দিবা এটা আস্তে আস্তে তত বড় হবে না তত বড় হবে তাহলে 2 এর মাথায় ইনফিনিটি দিলে ওটা ইনফিনিটি হয়ে যাবে তাই না 1 এর থেকে বড় যে কোনো সংখ্যা তুমি যদি a এর জায়গায় বসাও তাহলে সেটা ইনফিনিটি হয়ে যাবে 1 এর থেকে বড় যে কোনো সংখ্যা সেটা যদি 1.01 ও হয় তার মাথায় যত পাওয়ার বাড়াইতে থাকবা সেটা আস্তে আস্তে তত বড় হইতে থাকবে তুমি অসীম বসাইছো মানে বিশাল বড় একটা সংখ্যা বসাইছো এটা ইনফিনিটি হবে আচ্ছা এবার উল্টা কাহিনী চিন্তা করো তো তুমি যদি এটার মধ্যে a এর ভ্যালু 0 থেকে 1 এর মাঝামাঝি কিছু একটা বসাও 0 থেকে 1 এর মাঝামাঝি ফর एग्जांपल ধরো হাফ এর মাথায় ইনফিনিটি হাফ এর মাথায় 1 দিলে কত হাফ 2 দিলে কত 1/4 3 দিলে কত 1/8 আস্তে আস্তে ছোট হইতেছে না আমাকে বলো তো তাহলে এই জিনিসটা 0 হয়ে যায় যদি এটা হয় বুঝছো এটা নিয়ে আপাতত মাথা ঘামান লাগবে না আমরা এই দুইটা নিয়ে মাথা ঘামাবো ঠিক আছে এখন এর মাথায় যদি নেগেটিভ ইনফিনিটি দাও নেগেটিভ ইনফিনিটি মানে এটা উল্টা তখন এটা হয়ে যাবে 0 এটা হবে ইনফিনিটি আমি বুঝাইতে পারছি আমাকে বলো আচ্ছা এবার অসীম লিমিট টাইপের অঙ্কে আমরা না অসীম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমরা ওটা 0 বানানোর ট্রাই করি আগের অঙ্কেও দেখছো কারণ অসীম একটা ঝামেলা ইনফিনিটি একটা অসংজ্ঞায়িত জিনিস ওরে সরায়ে 0 বানাবো কি করব 0 বানাবো ঠিক আছে অর্থাৎ প্লাস ইনফিনিটি অসীমকে সরাবো 0 আনার চেষ্টা করব চলো আমরা যাই বলো তো এখানে এই যে দেখো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x তুমি যদি x যদি ইনফিনিটি বসাও এটা কি ইনফিনিটি আসে না এটাও ইনফিনিটি এটা 0 আর এটা 0 হয় এই তুমি কি বুঝছো দেখো তুমি যদি ইনফিনিটি বসাও তাহলে কি হয় 3 টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি পুরো মাইনাস আছে যদিও 3 টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 3 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলা কিন্তু 0 হয়ে যায় এটা 0 না এটাও 0 এটা ইনফিনিটি তাহলে কোন আকৃতি আসতেছে আমাকে বলো ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয় আকৃতি ঝামেলা ক্যাচালটা কে করতেছে
এই যে পজিটিভ যেই পাওয়ারটা ওয়াই গ্যাঞ্জাম করতেছে না, ওয়াই গ্যাঞ্জাম করতেছে না, ওরে সরান লাগবে। লব আর হর থেকে সেম জিনিস সরানোর উপায় কি? ওটা দিয়ে ভাগ করে দেওয়া বা কমন নেওয়া, একই কথা। ওটা দিয়ে ভাগ করে দেওয়া বা কমন নেওয়া। তুমি যদি কমন নাও কি থাকে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, 3 টু দি পাওয়ার এক্স যদি কমন নাও কি থাকে? 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x। সূচকের ফর্মুলা, সূচকের ফর্মুলা। বিশ্বাস না হলে আবার গুণ করো। এটারে এটা দিয়ে গুণ করলে 3 টু দি পাওয়ার x হয়, এটারে এটা দিয়ে গুণ করলে কি 3 টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস x। নিচেরটারে 3 টু দি পাওয়ার x দিয়ে যদি গুণ করো 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x, দিলা কাইটা। এটা এটা কি দিলা কাইটা। তাইলে যেটা পড়ে থাকে আমাকে বলো তো, সবাই মনোযোগ মনোযোগ। যার কারণে ইনফিনিটি, যার কারণে অনির্ণেয় আকৃতি আসতেছিল, ওরে কিন্তু আমি ভাগাই দিছি। ওরে কি করছি? ভাগাই দিছি। 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ইনফিনিটি, মানে মাইনাস টু ইনফিনিটি। ঠিক আছে, 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইনফিনিটি। তাহলে এটা কি জিরো না? বলো, 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইনফিনিটি, 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি। অসীমকে গুণ করো, যোগ করো, মানে ইনফিনিটি এমন একটা জিনিস, ওরে যা দিয়ে গুণ করো ইনফিনিটি হবে। শূন্য বাদে 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটা মানে কি 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি। 3 টু দি পাওয়ার ইনফিনিটি কি? এটা নিজে একটা ইনফিনিটি, জিরো হয়ে যায়। তাইলে তাইলে আমাকে বলো তো, লিমিট অলরেডি বসাই দিয়েছে, সো এটা লেখার আর দরকার হয় না, এটা লেখার আর দরকার হয় না। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে কি পড়ে থাকলো? 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0। আমাদের অ্যান্সার কি? 1। আমাদের অ্যান্সার কি? 1। আমি তোমাকে বুঝাইতে পারলাম? আমাকে বলো তো, বুঝছো? ঠিক আছে, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এখানে বলো, অসংজ্ঞায়িত কার কারণে আসতেছে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত না, সরি, অনির্ণেয় 6 টু দি পাওয়ার ইনফিনিটি, এই যে এটার কারণে আসতেছে না? যদি ইনফিনিটি বসাও, এটা কিন্তু জিরো, এটাও জিরো। তাহলে ওরে সরান লাগবে, ওরে সরান লাগবে। তাহলে ওরে কেমনে সরাবা? ওরে কমন নিয়ে নাও। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, 6 টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, 2 মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস 2x। 6 টু দি পাওয়ার x যদি কমন নাও, 4 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস 2x। বুঝছো? এটা এটা কাটা, এটা এটা কাটা। তাহলে এবার যদি ইনফিনিটি বসায় দাও কি থাকে? 2 মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ইনফিনিটি, ওটা গুণ করলে আসলে ইনফিনিটি হয়। 4 প্লাস মাইনাস ইনফিনিটি, এটা জিরো, এটা জিরো। আমাদের অ্যান্সার কি পড়ে থাকে? 2/4। হ্যাঁ, তুমি ভদ্রতার খাতিরে 2 প্লাস 0 বাই 4 প্লাস 0 এটা লিখে দিতে পারো। আমাদের অ্যান্সার কি? হাফ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, এটা তো করলামই আমরা মাত্র, এটা তো করলামই আমরা মাত্র, তাই না? আচ্ছা, তুমি কি এখান থেকে একটা শর্টকাট বুঝতেছ? আলটিমেটলি কে পড়ে থাকে? 6 টু দি পাওয়ার এক্সটা কমন নাও, এটা কাটাকাটি হয়ে যায়, এটা এটা জিরো হয়ে যায়। পড়ে থাকে কি? ধনাত্মক সূচকওয়ালা যেই পদটা, তার সহগটা পড়ে থাকে না? আমাকে বলো, ধনাত্মক সূচকওয়ালা যেই পদটা, সেটা পড়ে থাকে, তাই না? ব্যাপারটা অত সহজ না তুমি যত সহজ ভাবতেছো। তাহলে এখানে অ্যান্সার কত? তোমাদের বইয়ের গুলা সহজ, 2/3। এই দেখো এখানে অ্যান্সার কত? 1/1। তুমি করে দেখতে পারো, তুমি করে দেখতে পারো, তুমি করে দেখতে পারো। এবার চলো ক্যাচাল লাগাই, ক্যাচাল লাগাই, কেমন? আচ্ছা, আমি আকৃতিগুলা খেয়াল করছো? সব জায়গায় এই যে 6 6 6, সব 6 সেম, সব 6 সেম। তার মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম, এ টু দি পাওয়ার এক্স উপরে মাইনাস বা প্লাস কিছু একটা, প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম। আর নিচে কি? এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ক্যাচাল আছে, অনেক টাইপের ক্যাচাল আছে, অনেক টাইপের ক্যাচাল আছে। 2 টাইপের ক্যাচাল। ফার্স্ট ক্যাচাল হচ্ছে, এইগুলো একটু কমপ্লেক্স, ভয় পাইও না, একসাথে সব প্যাচাল লাগবে।
মাথা ঠান্ডা করে দেখতে থাকো, হয়ে যাবে। আলাদা মুখস্থ রাখার কিছু দরকার নেই, তুমি জাস্ট বোঝো, তারপর মাথা থেকে ফেলে দাও। এরপর অঙ্ক আসলে দেখা যাবে না, আমি বুঝে করে ফেলাবো, তারা নেই তো। দুইটা ক্যাচাল। প্রথম ক্যাচাল হচ্ছে এর ভ্যালু, এর ভ্যালু কত? এর ভ্যালু কি 0 আর 1 এর মাঝামাঝি? ওইটা হইলে এক কাহিনী হয়, 1 থেকে বড় হইলে আরেক কাহিনী হয়। আমাদের যত অঙ্ক আছে সবগুলাই এর ভ্যালু ছিল 1 থেকে বড়, কিন্তু এরা যদি 1 থেকে ছোট হয়ে যায় তাহলে উল্টা কাহিনী। আচ্ছা, আরেক ক্যাচাল কি জানো? আরেক ক্যাচাল হচ্ছে এক্স এর ভ্যালু কি পজিটিভ ইনফিনিটির দিকে যায় না নেগেটিভ ইনফিনিটির দিকে যায়? কারণ ধরো 3 এর মাথায় তুমি যদি ইনফিনিটি বসাও, এটা হবে ইনফিনিটি, কিন্তু এই 3 এর মাথায় যদি মাইনাস ইনফিনিটি বসাও, এটা হয়ে যাবে 0, তাই না? আবার 3 এর মাথায় ইনফিনিটি বসালে হবে ইনফিনিটি, 1/3 এর মাথায় ইনফিনিটি বসাইলে 0, বুঝছো? তাহলে ক্যাচাল দুইটা নিয়েই আছে। আচ্ছা দেখি, আমি একটা কাজ করি, সহগ দিয়ে দিই। এটা সহগ দিলাম ধরো p, এটা সহগ দিলাম ধরো q, এটা সহগ দিলাম r, এটা সহগ দিলাম s। এবার আমি তোমাকে বলে দিলাম, কি বলে দিলাম? যে এর ভ্যালু 1 থেকে বড় বলে দিলাম, কথার কথা বলে দিলাম, এর ভ্যালু 1 থেকে বড়। তাহলে বলো তো, এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, এইটা পজিটিভ ইনফিনিটি, ও গ্যাঞ্জাম করতেছে, যে গ্যাঞ্জাম করে ওরা কমন নিয়ে ভাগায় দিতে হয়। ও পজিটিভ ইনফিনিটি, ও 0, ওরা তো গ্যাঞ্জাম করে না, ওরা নিরীহ, গ্যাঞ্জাম করতেছে এই বেচারা। এই দুটারে ভাগাবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তুমি যদি a টু দি পাওয়ার x কমন নাও, কি থাকে? p মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? q প্লাস s ইন্টু a টু দি পাওয়ার মাইনাস x, বুঝছো? ঘাচাং করে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, এর ভ্যালু কিন্তু কি 1 থেকে বড়, তাহলে এটা 0 হয়ে যাবে না? মাইনাস r ইন্টু 0 q প্লাস s ইন্টু 0, তাহলে আমার অ্যান্সার কত পড়ে থাকবে? p/q। অ্যান্সার কি পড়ে থাকবে? p/q। এবার তুমি আমাকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিবা, বলো তো সেম জিনিস যদি এর ভ্যালু 0 আর 1 এর মাঝামাঝি হইতো, তখন কি হইতো? তখন ও কিন্তু গ্যাঞ্জাম করতো না, ও 0 হয়ে যেত, গ্যাঞ্জাম করতো এই বান্দা, এরে সরাইতা, এটা কমন নিলে কি পড়ে থাকতো? আমার অ্যান্সার কি? r/s থাকতো না, মাইনাস r/x। এই যে এটার সহগ, বুঝছো? ক্লিয়ার? সো যতই পেঁচায় দেখ তুমি পারবা, মেইন কনসেপ্টটা ক্লিয়ার রাখো। মুখস্থ রাখার কোনো দরকার নাই, বুঝছো তোমরা? আমাকে বলো। ও এখানে, হ্যাঁ এখানে -2x হবে, দেখছো? বাট অঙ্ক তো ঠিক আছে, এগুলা মূলত অ্যাডমিশন টাইমে আসে, বুঝছো? তোমার টার্গেট যখনই অসীম দেখবা, তোমার টার্গেট 0 বানানো, বুঝছো? এইটা তোমার টার্গেট কি? 0 বানানো। বলো তো, এক্স এর ভ্যালু ইনফিনিটি, এটা বুয়েটে আসছে, তবে প্যারা খায়ও না, কঠিন অঙ্ক দেখে প্যারা খায়ও না, এগুলা সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, সব মানে সব। তোমরা ম্যাট্রিক্স নির্ণয়কের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো, লিমিটেরও আছে। শেষ করো, তারপর আচ্ছা তাহলে আমাদের কি কিছু একটা কমন নিয়ে কাটাকাটি করতে হবে যাতে 0 হয়ে যায়। কি কমন নিব এটা নিয়ে তো গ্যাঞ্জামটা লাগতেছে। কি কমন নিব এমন ভাবে কমন নিব যাতে কমন নেওয়ার পর যেগুলো পড়ে থাকে এগুলো 0 হয়। তুমি যদি 5 টু দি পাওয়ার n কমন নাও এখান থেকে, আমাকে একটু সবাই মনোযোগ, এই দুটো থেকে কমন নিতে হবে তো, হয় এটা কমন নিবা না এটা কমন নিবা। 5 টু দি পাওয়ার n কমন নাও, তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো? 1 মাইনাস 7/5 তার মাথায় n, তাই না? নিচেরটা খেয়াল করো,
1 মাইনাস 7/5 তার মাথায় n, n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? অসীম। কমন নেওয়ার পরেও কি এইটা 0 হবে? এটা কি 1 এর থেকে বড় না? বলো বলো, n এর ভ্যালু যদি ইনফিনিটি বসে, এটা তো 1 এর থেকে বড়, এটাও 0 হবে না, এটা আবার ইনফিনিটি, তাহলে হইল না তো, আমার অনির্ণয় আকৃতি গেল। তাহলে 5 টু দি পাওয়ার n কমন নেওয়া যাবে না। n যেহেতু পজিটিভ ইনফিনিটি, তাহলে কমন নেওয়ার পর 1 এর থেকে ছোট কিছু একটা বানাইতে হবে, 1 এর থেকে ছোট কিছু একটা বানাইতে হবে। আচ্ছা, তুমি তাইলে যেটা কমন নাও, 7 টু দি পাওয়ার n কমন নাও। দেখো তো 7 টু দি পাওয়ার n যদি কমন নাও, তাহলে কি থাকে? 5/7 তার মাথায় n মাইনাস 1। আরে এটা তো 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট না, এর মাথায় ইনফিনিটি বসাইলে এটা 0 হবে। ওকে, উপর থেকে কি কমন নিবা? 7 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিবা। উপর থেকে কি কমন নিবা? 7 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিবা। তাহলে কি থাকে আমাকে বলো তো? 5/7 টু দি পাওয়ার, এগুলা একটু কঠিন মনে হইতে পারে, এগুলা কিন্তু কঠিনই, বোর্ডে আসবে না। আমি কঠিন সহজ সব করাই দিতেছি ধীরে ধীরে, বুঝছো? তুমি যখনই দেখবা n এর ভ্যালু ইনফিনিটি, তুমি চেষ্টা করবে 1 এর থেকে ছোট তার মাথায় কিছু একটা আনতে। তাহলে এবার আমাকে বলো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কি থাকে? 7 টু দি পাওয়ার n প্লাস 1 উপরে, নিচে 7 টু দি পাওয়ার n, নিচে 7 টু দি পাওয়ার n। এটা কি 0 না? বলো তো 1 এর থেকে ছোট একটা সংখ্যা, 1 এর থেকে ছোট না, তার মাথায় যদি ইনফিনিটি বসাও, কি হয়? 0 প্লাস 1। 1 এর থেকে ছোট একটা সংখ্যা, 0 মাইনাস 1। তাহলে দেখো তো কি থাকে? 7 টু দি পাওয়ার n প্লাস 1, 7 টু দি পাওয়ার n, সূচকের ফর্মুলা, আগে তো একটা মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 ইন্টু 7 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল উপরে, নিচে থেকে n বাদ, তাহলে আমাদের অ্যান্সার কি? -7। তুমি যদি বুঝো তাহলে তো মাশাআল্লাহ, তুমি এই টাইপটা আসলে বুঝছো। এরপরে আমি একটা অঙ্ক করতে দিব, যদি ওটা পারো তার মানে তুমি 100% বুঝছো, তুমি 100% বুঝছো। বুঝছো? আমার টার্গেট ইনফিনিটিরে সরানো, ইনফিনিটিরে 0 বানানো। এইবার দেখি কে পারো, এটা যে পারো সে বুঝে গেছো। সবকিছু সেম দিয়ে দিছি, মাইনাস ইনফিনিটি, এর মাথায় মাইনাস ইনফিনিটি। এই বান্দা 0 কখন? যখন এর ভ্যালু 1 থেকে বড়, যখন এর ভ্যালু 1 থেকে বড়, তাই না? তাহলে এবার এমন কিছু একটা কমন নিবা যাতে 1 থেকে বড় জিনিসের মাথায় ইনফিনিটি থাকে, 1 থেকে বড় জিনিসের মাথায় ইনফিনিটি থাকে। তাহলে 5 টু দি পাওয়ার n যদি কমন নাও, কি থাকে? 1 মাইনাস 7/5, 1 মাইনাস 7 টু দি পাওয়ার n বাই 5 টু দি পাওয়ার n, সেটাকে আমি একসাথে এটা লিখলাম, বুঝছো? 5 টু দি পাওয়ার n প্লাস 1, 5 টু দি পাওয়ার n প্লাস 1 তুমি যদি কমন নাও, 1 প্লাস 7/5 তার মাথায় n প্লাস 1, বুঝছো? ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো তো এবার n এর ভ্যালু যদি নেগেটিভ ইনফিনিটি বসাও, তাহলে কি পড়ে থাকে? এই দুটা কাটাকাটি যায়, ফার্স্ট অফ অল কাটাকাটি যায় না? 5 টু দি পাওয়ার n আর এখানে কি একটা 5 বেশি, এখানে 3, এখানে 3 স্কয়ার, এখানে 5, এখানে 5 স্কয়ার, একটা 5 বেশি, তাহলে 5 5 কাটাকাটি, 5 5 কাটাকাটি, 5 5 কাটাকাটি। তাহলে উপরে কি থাকে আমাকে বলো তো? 5 ইন্টু 1 প্লাস, এটা কি 1 এর থেকে বেশি, মাথায় ইনফিনিটি 0, 1 ইন্টু 1 প্লাস 0, তাহলে কত হয়? 5। কত হয়? 5। বুঝতে পারছো? আমাকে বলো তো। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার
আমরা আজকের ক্লাসের লাস্ট টাইপে যাব একটা সূত্র রিলেটেড টাইপ 6 সবাই লিখো টাইপ 6 সূত্র। আমরা একটা লিমিটের সূত্র শিখব। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করছি আমরা কি কোনো সূত্র শিখছি বলো তো? আমরা কি লিমিটের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করছি? লিমিটের মৌলিক ধর্ম ব্যবহার করে ফেলছি না? সব লিমিটের বেসিক যেই প্রপার্টি সেগুলো ব্যবহার করে ফেলছি না? আমরা কি লিমিটের কোনো সূত্র দেখছি না? এখন থেকে আমাদের লিমিটের সূত্র আসবে। লিমিটের সূত্রগুলোর প্রমাণ আমরা আপাতত দেখব না। সবাই লিমিটের প্রথম ফর্মুলা লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a। এটা কোন আকৃতির লিমিট বলতে পারবা? এটা কোন আকৃতির অনির্ণেয় আকৃতি বলো তো? 0/0 না? x এর জায়গায় a বসায় দেখো, 0/0 আসে? x এর জায়গায় a বসায় দেখো 0/0 আসে? হ্যাঁ, এটার ভ্যালু হবে n a to the power n minus 1, n a to the power n minus 1। আমাদের লিমিটের প্রথম ফর্মুলা। তাহলে বলো তো, মনোযোগ। লিমিট x tends to 2 x to the power 7 minus 2 to the power 7 by x minus 2। এটা কত? n a to the power n minus 1। n এর ভ্যালু কত? 7। n a to the power n minus 1, n a to the power n minus 1, n into 2 to the power 6, n into 2 to the power 6। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এটা তো ফর্মুলা। অঙ্কগুলো আসে এই আকৃতির। কোন আকৃতির? এই আকৃতির। x to the power m minus a to the power m by x to the power n minus a to the power n। তুমি যদি দেখো ফর্মুলার সাথে মিল নাই কিন্তু। তো এই টাইপের অঙ্ক যদি হয়, তুমি লব আর হরকে x minus a দিয়ে ভাগ করবা। কি করবা সবাই? লব আর হরকে x minus a দিয়ে ভাগ করবা। x to the power m minus a to the power m by x minus a, x to the power n minus a to the power n by x minus a। ভাগ করার সাথে একটা মজার কাহিনী হয়ে যাবে। একটা কি মজার কাহিনী? কি মজার কাহিনী আমাকে বলো তো? উপরেও ফর্মুলা, নিচেও ফর্মুলার আকৃতি চলে আসছে। লিমিট x tends to a, উপরে কি ফর্মুলা? x to the power m minus a। লিমিট তো উপরে নিচে নেওয়া যায় না? আমাকে বলো তো, লিমিট তো উপরে নিচে নেওয়া যায়। লিমিট x tends to a, x to the power n minus a to the power n by x minus a। দেখো এটাও একটা ফর্মুলা। তাই না? তাহলে উপরেরটা কি আসে? উপরের ফর্মুলাটি কি বলো তো? এই যে n এর জায়গায় আছে কত? m এর জায়গায় তো এই m a to the power m minus 1 by n a to the power n minus 1। এভাবে আমরা করে ফেলবো। বুঝছো তোমরা? চলো এক্সাম্পল করি, সহজ এক্সাম্পল। এই যে দেখো, লিমিট x tends to b, x to the power একটা মাইনাস b to the power, এর জায়গায় b আছে আর কি। তাহলে কি করবা বলো তো? লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? লব আর হরকে তুমি কি দিয়ে ভাগ করবা? x to the power 9/2 minus b to the power 9/2, এর জায়গায় b আছে, x minus b দিয়ে ভাগ করবা না? বুঝছো? তাহলে x to the power 5/2 minus b to the power 5/2 by x minus b। এই লিমিটটা তুমি উপরে নিয়ে যাও, লিমিট x tends to b,
x to the power 9/2 minus b to the power 9/2 by x minus b. Limit x tends to b. x to the power 5/2 minus b to the power 5/2 by x minus b. বুঝছো বুঝছো বুঝছো? তাহলে উপরেরটার ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি হয়? n এর মান কত বলো তো উপরেরটায় n এর মান কত? n এর মান কত? 9/2, এর মান কত? b, তাই না? তাহলে 9/2 b to the power 9/2 minus 1. বুঝছো? বুঝছো 5/2 b to the power 5/2 minus 1. তাহলে দেখো তো কাটাকাটি করো, কি থাকে আমাকে বলো তো? 9/2 5/2 সূচকের ফর্মুলা নিশ্চয়ই পড়ে আসছো। a to the power m by a to the power n এরকম থাকলে জানি কি হয়? a to the power m minus n ভাগ হলে সূচকটা বিয়োগ হয়ে যায়। b to the power 9/2 minus 1 minus 5/2 plus 1 minus 1 plus 1 কাটা, দেখো তো কত হয়? 9/5 b to the power 9/5 মানে কত? 4.5, সরি 4.5 minus 2.5 2, তাহলে 9/5 b স্কয়ার। 9/5 b স্কয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। 9/5 b স্কয়ার হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো সবাই কি বুঝছো? সিমিলার ভাবে এইটা কি করতে পারবা? আচ্ছা, একটা শর্টকাট আছে। দেখো, এই টাইপের সবগুলো অঙ্ক এই স্ট্রাকচারে থাকবে না, খালি m n আর এর ভ্যালু চেঞ্জ হবে। আমাকে বলো, এই টাইপের সব অঙ্ক এই স্ট্রাকচারেই থাকবে, m n আর a এরা চেঞ্জ হবে। দেখো এই যে পরেরটায় m এর ভ্যালু কত? 9/2, n এর ভ্যালু 5/2, a এর ভ্যালু হইছে b। বাদবাকি সব কিন্তু সেম, তাই না? তাহলে দেখো তো এটা কত আসে অ্যাকচুয়ালি আনসার? m/n, এই যে খেয়াল করো, m/n a to the power m minus n না? এটা থেকে এটা যদি বিয়োগ করো 1 1 কাটা m minus n, m/n a to the power m minus n, m/n a to the power m minus n, তাই না? আমাকে বলো, এই ক্ষেত্রেও ঠিক সেমটা আসছে না? দেখো m এর ভ্যালু কত? 9/2, n এর ভ্যালু কত? 5/2, a এর ভ্যালু কত? b to the power 9/2 minus 5/2। তাহলে দেখো তো কত থাকে? 9/5, মনোযোগ, 9/5 b স্কয়ার। এটা কি আমাদের এমসিকিউ শর্টকাট? এমসিকিউতে আসলে জাস্ট এতটুকু করে দিলেই হবে। আমি এমসিকিউতে করি, তুমি রিটার্নটা করে নিবা। m এর ভ্যালু কত বলো তো? 5, n এর ভ্যালু কত? 1/3, তাহলে 5/2 m এর ভ্যালু 1/3, a to the power 5/2 minus 1/3, যেটা আসবে সেটাই আনসার। রিটার্ন প্রসেসটা তুমি কি করবা? বাসায় করবা। রিটার্নটা, এটা কিন্তু এমসিকিউ, রিটার্নে করতে পারবা না। রিটার্নটা HW। এই টাইপের আর দুইটা অঙ্ক, তারপর ক্লাস শেষ। মনে হইতেছে এটা এই টাইপের? বলো তো, তোমার কি মনে হইতেছে এটা এই টাইপের? আচ্ছা, একটা কথা মনে রাখবা, nth রুট অফ যে কোনো কিছু এটাকে x to the power n 1/n লিখতে পারবা, তাই না? আর 1 এর মাথায় তো যে কোনো কিছু দেওয়া যায়, দেওয়াই যায় না? চলো লিখি। লিমিট x tends to 1, x to the power 1/p, x to the power 1/p minus 1 to the power 1/p, x to the power 1/q। আমাকে বলো x to the power
1 বাই কিউ মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই কিউ। তাহলে এবার কি করবা, রিটার্নটা করি, লিমিট এক্স টেন্স টু 1, লবার হরকে 1 বাই পি মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই পি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। দেখো তো কি থাকে, তুমি চাইলে এমসিকিউ শর্টকাটটাও করতে পারবা, কোনো অসুবিধা নেই। উপরে কি থাকে আমাকে বলো তো, 1 বাই পি এক্স টু দি পাওয়ার 1 বাই পি মাইনাস 1, 1 বাই কিউ এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ মাইনাস 1। তাহলে কি থাকে, 1 বাই পি বাই 1 বাই কিউ এক্স টু দি পাওয়ার 1 বাই পি মাইনাস 1 বাই কিউ। তাহলে কি থাকে এখানে, কিউ বাই পি, কিউ বাই পি এক্স টু দি পাওয়ার 1 বাই পি মাইনাস 1 বাই কিউ। এটাই উত্তর, এটাই উত্তর, বুঝছো? আজকের লাস্ট অঙ্ক, এটা আইআইটিতে আসছে, বুঝছো? খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। দেখি কে কে পারো, দেখি কে কে পারো। আমি কি ঠিক করছি বলো তো? এটা কি এক্স? এটা তো 1, এখন 1-এর মাথায় যাই হোক না কেন সেটা তো 1ই হয়, দেখছো? 1-এর জায়গায় কি বসাই দিছি? সাবধান, এরকম ভুল কিন্তু তোমরাও করবা, এরকম ভুল কিন্তু তোমরাও করবা, বুঝছো? এ টু দি পাওয়ার, তাই না? এ টু দি পাওয়ার আমরা এক্স কই থেকে আনলাম? লাস্ট এটা, এটা কি ফরম্যাটে মিলতেছে? এটা কি ফরম্যাটে মিলতেছে? আমাদের ফর্মুলার ফরম্যাটটা কি ছিল, এক্স টেন্ডস টু এ, নিচে হচ্ছে এক্স মাইনাস এ, উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। মিলতেছে না? আচ্ছা, এই এক্স টেন্ডস টু মাইনাস এ, তাহলে এর জায়গায় মাইনাস এ আছে, হ্যাঁ এর জায়গায় মাইনাস এ আছে, তাইলে লিখতে পারি না লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এ, ঠিক আছে? এক্স মাইনাস মাইনাস এ, এক্স টু দি পাওয়ার 9 মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার 9, পাওয়ার যেহেতু বেজোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই তো মিলে গেছে, এই তো মিলে গেছে, এই তো মিলে গেছে। মিলছে না? মিলছে না পুরোপুরি? জাস্ট এর জায়গায় কি আছে আমাকে বলো তো, এর জায়গায় কি আছে, মাইনাস এ, এর জায়গায় মাইনাস এ, বুঝছো? তাহলে কি থাকে আমাকে বলো তো, 9 ইন্টু মাইনাস এ টু দি পাওয়ার 9 মাইনাস 1, তাহলে 9 এ টু দি পাওয়ার 8। আচ্ছা এখানে আরেকটা কথা, তোমাকে x টেন্ডস টু এ এই লিমিট দিছে না, টেন্ডস টু এটাকে তুমি ইকুয়াল চিহ্নের মতো কল্পনা করতে পারো, ইকুয়াল, ইকুয়াল। এটা যে কথা, তোমাকে যদি এটা না দিয়ে x প্লাস এ টেন্ডস টু 0 দিত, একই কথা, একই কথা। এটা অনেক জায়গায় দেখবা, এটাও অনেক জায়গায় দেখবা, কেমন? ডান। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের টাইপ দিয়ে শুরু করব। আমাদের পরের টাইপের নাম হচ্ছে 4 সূত্র, লিমিটের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। আমরা 7 নাম্বার টাইপে চলে আসছি, আমরা 7 নাম্বার টাইপে চলে আসছি। তো কালকের পুরা ক্লাস জুড়ে আমাদের এই 4 সূত্র, এই 4 সূত্র কি রিলেটেড জানো? ত্রিকোণমিতি রিলেটেড। সো ত্রিকোণমিতির ফর্মুলাগুলা রিভিউ করে আসবা, ত্রিকোণমিতির ফর্মুলাগুলা রিভিউ করে আসবা। টাটা আজকের মতো, ওকে সবাই টাটা।